নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা যারা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে আসা এই নোটিফিকেশনটার জন্য অপেক্ষা করেছিলে, এই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নোটিফিকেশনের মধ্যে আমাদের ত্রিপুরা থেকে যারা স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ যারা চাকরি পাত্রীরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু ভালো একটা সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে। এই অপরচুনিটিটা কিন্তু তোমরা কেউই মিস করবে না। অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত আপডেট এবং এডমিশন রিলেটেড আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ওকে, দেখো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির বিজ্ঞপ্তি। ওকে, কোনো রকম ত্রিপুরা সরকারি চাকরি নয়, ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আর ভালো মানের পোস্ট, ভালো মানের চাকরি প্লাস ত্রিপুরায় পোস্টিংয়ের সুবিধা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সার্কেল, এখানে ইন্টেলিজেন্ট অফিসার গ্রেড এখানে 2, এই পোস্টে এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025 এই পোস্টে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটা কিন্তু ন্যাশনাল লেভেলের একটা এক্সামিনেশন, অর্থাৎ পুরো ভারতবর্ষের প্রত্যেকটি জায়গা থেকে স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একেবারে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ইন্টেলিজেন্ট ব্যুরো। ঠিক আছে, ইন্টেলিজেন্ট ব্যুরো থেকে নোটিশটা দেওয়া হয়েছে। আর এই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ কোনো অ্যাপ্লিকেশনটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে। ওকে, অ্যাপ্লিকেশনটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে। রিক্রুটমেন্ট টাইপটা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, রিক্রুটমেন্ট টাইপটা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। অ্যাপ্লিকেশনটা অনলাইন মোডে থাকবে, অর্থাৎ কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিক নয়, সম্পূর্ণ রকম রেগুলার পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি। তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে পোস্টের নামটা, এখানে তোমাদের ডিটেলস পোস্টের নামটা দেওয়া হয়েছে। ক্লাসিফিকেশনটা, অর্থাৎ ক্লাসিফিকেশনটা কেমন, জেনারেল সেন্ট্রাল সার্ভিস, যেটা গ্রুপ সি, এই পোস্টে কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, আর এখানে তোমাদের যে স্যালারিটা, পে স্কেলটা 44,000 থেকে শুরু করে এখানে প্রায় 1,42,000 পর্যন্ত এটা স্যালারিটা থাকবে। এটা কিন্তু বেসিক পে লেভেল স্যালারির কথা বলছি। যদি ধরো তুমি এখানে 44,000 অর্থাৎ 45,000 যে স্যালারিটা এখানে দিয়েছে, এই স্যালারিটা বেসিক স্যালারি যদি তুমি এখানে মেনে চলো, সেক্ষেত্রে এই স্যালারির সাথে আরও প্রায় এখানে 15,000 তুমি এখানে প্লাস করতে পারো। তো 15,000 এগুলি কিন্তু আদার্স সমস্ত অ্যানাউন্স। তো এগুলিও প্লাস করলে তোমাদের যে স্যালারিটা থাকবে, এটা হবে তোমাদের ইন হ্যান্ড ফার্স্ট মান্থের স্যালারি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বেসিক লেভেলের এই স্যালারিটা তুমি এখানে পাচ্ছ। প্রায় তুমি এখানে প্রায় 50 থেকে এখানে 55,000-এর উপরে কিন্তু তুমি এখানে ফার্স্ট টাইম স্যালারি পাচ্ছ। ঠিক আছে, এই পোস্টটির ক্ষেত্রে। এখন নাম্বার অফ পোস্ট, ইউআর এর ক্ষেত্রে তোমাদের 1,537টি পোস্ট রয়েছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 442টি পোস্ট রয়েছে, 946টি পোস্ট রয়েছে। তাছাড়া এসসিদের ক্ষেত্রে 566টি পোস্ট রয়েছে, এসটিদের জন্য 226টি পোস্ট রয়েছে। টোটাল পোস্টের কথা বলে 3,717টি পোস্ট রয়েছে। ওকে, 3,717টি টোটাল এখানে পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের আমি ডিটেলস সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, যে ইউআর এর জন্য কতগুলি পোস্ট, ইডাব্লিউএস এর জন্য কতগুলি পোস্ট, ওবিসি এর জন্য কতগুলি পোস্ট, এসটি এবং এসসিদের জন্য কতগুলি পোস্ট, ডিটেলস বলে দিয়েছি। এখন দেখো তোমাদের কোয়ালিফিকেশন। এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন নর্মালি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই হবে। ঠিক আছে, তোমাদের যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে, আদার্স কোনো রকম কোয়ালিফিকেশন না থাকে, কোনো কিছুই দরকার নেই, শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা থাকতে হবে। এখন গ্র্যাজুয়েশনটা যদি তোমাদের ডিস্টেন্স মোডে হয় তাও হবে, যদি গ্র্যাজুয়েশনটা রেগুলার মোডে হয় তাও হবে, যদি ডিস্টেন্সটা বিএ, বিএসসি, বিকম বা অন্য প্রফেশনাল কোর্সে হয় তাও হবে। যে কোনো রকমের তোমাদের নর্মালি গ্র্যাজুয়েশন করা থাকলেই তোমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে। তো দেখো, এই পোস্টের মধ্যে তোমাদের আবেদন করার জন্য আরও একটা বিষয় তোমাদের প্রয়োজন, সেটা হচ্ছে কম্পিউটার। অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে। কম্পিউটার যদি জানা না থাকে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো না। ঠিক আছে, আর এইজের কথা বললে, এইজটা মিনিমাম তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের লাগবে। ঠিক আছে, 18 ইয়ার্স থেকে 27 ইয়ার্সের মধ্যে হতে হবে। এবং এইজের যে কাট অফটা, এখানে কিন্তু 10 তারিখ 8 মার্চ 2025 এই ডেট থেকে তোমাদের দেওয়া হবে। এর মধ্যে যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন তোমরা পাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে 32 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এসটি এসসি হলে। আর ওবিসি হলে তুমি এখানে 3 বছর কিন্তু, অর্থাৎ 30 বছর পর্যন্ত কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ডিটেলস এইজের।
এখন দেখো এই পোস্টের মধ্যে, এই নোটিশের মধ্যে একটা বিষয় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, যেটা 2 নম্বরের মধ্যে তোমরা এখানে দেখতে পারবে, সার্ভিস লাইব্রেশন। এখানে তোমাদের কি বলা আছে, এই পোস্টগুলির মধ্যে তুমি যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের চাকরিটা হতে পারে, অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের ট্রান্সফারও করতে পারে। ঠিক আছে, এটা তোমরা নিশ্চিত হয়ে যাও যে তোমরা এখানে যে আবেদন করবে, তোমরা এখানে পোস্টিংটা নিজের জায়গায়ও পেতে পারো বা অন্যান্য বিভিন্ন স্টেটেও তুমি এখানে পেতে পারো। ঠিক আছে, ওদের নিজের স্টেটেও পেতে পারো, অন্যান্য বিভিন্ন স্টেটেও পেতে পারো, কিন্তু তোমাদের ট্রান্সফারের অর্থাৎ অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমাদের ট্রান্সফার নেওয়ার তোমাদের সুবিধা কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর পয়েন্টের মধ্যে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের স্কিম অফ এক্সামিনেশনটা কীভাবে নেওয়া হবে, রিটেন এক্সাম হবে প্রথমত। তো টায়ার 1 যে এক্সামটা হবে, এখানে 100টি অবজেক্টিভ টাইপের এমসিকিউ বেসিক কোশ্চেন আসবে। ঠিক আছে, এবং তোমাদের সাবজেক্ট থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, তারপর তোমাদের ম্যাথমেটিক্স, রিজনিং এবং লজিক্যাল, তারপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নেগেটিভ মার্ক থাকবে 1/4 মার্ক করে প্রত্যেকটি রং অ্যান্সারের উপর। ঠিক আছে, এবং টাইম ডিউরেশনটা 1 ঘন্টা থাকবে, টোটাল মার্ক থাকবে 100। ঠিক আছে, টোটাল মার্ক থাকবে 100। তো এটা হচ্ছে তোমাদের ডিটেলস এক্সামিনেশনের। এরপর যে টায়ার 2টা হবে, টায়ার 2টা সম্পূর্ণ তোমাদের এখানে ডিসকাস করা হবে। এই টাইপ 2 পেপার ফর 50 মার্কের, অর্থাৎ 50 মার্কের, এটা হবে তোমাদের টায়ার 2। তো টায়ার 2 এর মধ্যে তোমাদের কি থাকবে, ইজি টু, এখানে 20 মার্কার হবে ইংলিশ কম্পোজিশন থেকে, তারপর তোমাদের লং অ্যান্সার টাইপের কোশ্চেন। ঠিক আছে, এগুলি থেকে তোমাদের এখানে করা হবে। এটা বিশেষ করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স এবং এখানে পলিটিক্যাল ইস্যু যেগুলো রয়েছে এগুলি থেকে তোমাদের করা হবে। ঠিক আছে, তো এখানে টোটাল 50 মার্ক। তো টোটাল সবগুলি মিলিয়ে এখানে যে মার্কটা থাকছে, এরপর তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তো হবে তোমাদের টায়ার 3 এর মধ্যে, সেখানে তোমাদের 100 মার্ক থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে পুরো সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসটা একটু ডিফিকাল্ট রয়েছে। প্রথমত তোমাদের টায়ার 1 এক্সাম দিতে হচ্ছে, এরপর টায়ার 2 এর মধ্যে এক্সাম দিতে হচ্ছে, এরপর তোমাদের টায়ার 3 এক্সাম দিতে হচ্ছে। আচ্ছা, এখন দেখো তোমাদের এখানে 4 নাম্বার পয়েন্টের মধ্যে যেটা বলা হয়েছে, 4 নাম্বার পয়েন্টের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তোমরা এখানে এক্সামটা কোথায় দেবে। দেখো আমি তোমাদের ডাইরেক্টলি বলে দিচ্ছি, ত্রিপুরা থেকে যারা এখানে আবেদন করবে, ঠিক আছে, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, তোমরা কিন্তু ত্রিপুরা আগরতলার মধ্যে তোমরা এক্সাম দিতে পারবে। এটা আমি তোমাদের প্রুফও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে, এখানে ত্রিপুরার বিষয়টাও এখানে উল্লেখ করে দিয়েছে 125 নাম্বার। হ্যাঁ, এখানে তোমরা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, তোমরা আগরতলার মধ্যেই তুমি এখানে এক্সামিনেশনের মধ্যে বসতে পারবে। ঠিক আছে, আর যে সমস্ত ক্যান্ডিডেট আসাম থেকে আমাদের ভিডিও দেখছো, তোমরা কিন্তু ডিব্রুগড় রয়েছে, গুয়াহাটি রয়েছে, যোরহাট রয়েছে, শিলচর রয়েছে, তেজপুর রয়েছে, এই সমস্ত জায়গায় তোমাদের এখানে এক্সাম কিন্তু হবে। ঠিক আছে, আর যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, তোমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু নিজের জায়গা অর্থাৎ আসানসোল ডিভিশন, বর্ধমান, ঠিক আছে, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় তোমাদের এখানে এক্সাম কিন্তু হবে। ওকে, এখন দেখো তোমাদের আবেদনের যে ডেটগুলি, ইম্পর্টেন্ট ডেটসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। যেটা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হবে 19 তারিখ 7 মাস 2025 থেকে। ঠিক আছে, 19/7/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়েছে। 10 তারিখ 8 মাস 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, 10 তারিখ আর এখানে 10 তারিখ 8 মাস 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এরপর যারা এখানে আবেদন করবে, তোমাদের ফিসটা কিন্তু তুমি চাইলে এই তারিখের মধ্যেও তুমি ফিসটা পেমেন্ট করে দিতে পারো। আদারওয়াইজ যদি তোমাদের এই টাইমের মধ্যে সার্ভার ইস্যু থাকে, সেক্ষেত্রে তুমি এখানে 12 তারিখ 8 মাস 2025 এই ডেটের আগে তুমি এখানে কিন্তু তোমরা যে অ্যাপ্লিকেশনের যে ফিসটা রয়েছে, এটা কিন্তু তোমরা এসবিআই যে চালান রয়েছে এটার মাধ্যমে বা অফলাইন ব্যাংকিং সাবমিট পাবে, তুমি এখানে করতে পারো। ঠিক আছে, তো অনলাইন অ্যাপ্লিকেশনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 19 তারিখ 7 মাস 2025 থেকে। আবেদনপত্র লাস্ট ডেট রয়েছে 10 তারিখ 8 মাস 2025। তোমরা যারা আবেদন করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই পুরো বিষয়টা তোমরা অবশ্যই জানো, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য আদার্স যে গাইডলাইন্সগুলি রয়েছে, এগুলি কিন্তু সবগুলি এখানে থাকবে। এগুলি তোমরা এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলসগুলি এখানে দেখে নিতে পারবে। যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা নিজেরা এখানে গাইডলাইন্সগুলি চেক আউট করে নেবে। আর যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও, তোমাদের কোনো কিছুই করতে হবে না, তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারো। এখন দেখো এক্সামের জন্য যে ফিসটা এটা দিতে হবে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি।
দেখো অল ক্যান্ডিডেটসের মধ্যে এখানে তোমাদের পেমেন্ট করতে হবে 550 টাকা, অল ক্যান্ডিডেটস। এর মধ্যে যারা মেল ক্যান্ডিডেটস ফর ইউআর, এইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি রয়েছে, তোমাদের এক্সামিনেশন ফিস এখানে 100 রুপিস এক্সাম ফিস, এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জটাও এখানে 550 টাকা। টোটাল এখানে 650 টাকা তোমাদের এখানে লাগছে। ঠিক আছে, 650 টাকা তোমাদের লাগছে। এটা হচ্ছে তোমাদের পুরো ডিটেলস। তো এটা আমি তোমাদের বলে দিচ্ছি, যারা অল ক্যান্ডিডেটস যারা রয়েছে তোমাদের 550 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আর যারা ইউআর অর্থাৎ মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইউআর, ইডাব্লিউএস বা ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এক্সাম ফিস 100 টাকা এবং তোমাদের প্রসেসিং চার্জটা 550 টাকা। টোটাল এখানে 650 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পেমেন্ট ডিটেলস। তো এই বিষয়ে আর কোনো রকম তোমাদের কনফিউশন আশা করি এখানে থাকবে না। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমাদের নাম্বার থাকবে, প্লাস আমাদের ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা আমাদের নাম্বার দেখতে পারবে, সেখানে তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার জন্য যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তোমরা চাইলে এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে থাকবে, সেখান থেকে তোমরা রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করে তারপর কিন্তু তোমরা এখান থেকে ডাইরেক্টলি এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারো। ঠিক আছে, আর যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে।